হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার বাঙালি রান্নায় স্বাগত জানাই আপনাদের সকলকে। তো আজকে আমি রান্না করছি কাশ্মীরি আলুর দম। তো বন্ধুরা দেখুন, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার এই রেসিপিটা বানানো হবে। তো আপনারা একটু দেখতে থাকুন কী কী উপকরণ দিয়ে আমি বানাচ্ছি। তো প্রথমে আমি পেঁয়াজ আর টমেটো তেলের উপর দিয়েছি, দিয়ে তারপরে আদা রসুন বাটা দেবো। দিয়ে আমি কি করব, ভালো করে কষিয়ে নেওয়ার পরে একদম সম্পূর্ণ মাংসের মতো করে আমার মশলাটা কষাতে হবে। আপনারা দেখতে থাকুন। দেখুন আমি মাংসের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাল লাল কালার চলে এসছে। আমরা দিয়ে যেরকম মাংস রান্না করে সেরকম করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো বন্ধুরা আমি এবার আলুগুলো, মোটা মোটা আলুগুলো আমি মশলার মধ্যে ছেড়ে দেব। দিয়ে আমি সুন্দর করে কষাতে লাগবো। কাশ্মীরের আলুর দম বানানো হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন অন করবেন। বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি কাশ্মীরি আলুর দম বানাচ্ছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। আপনারাও আমার এই উপকরণগুলো দেখে বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। যদি ভালো লাগে তো আমার ভিডিওটা একটু কমেন্ট করবেন। তো বন্ধুরা আমি ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি আলুটা সিদ্ধর জন্য আমি একটু জল দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমি জল দিয়ে দিয়েছি। আমি এবার কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। বন্ধুরা দেখতে থাকুন, আমি আবার কিছু সময় পরে ফিরে চলে আসছি। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে। বন্ধুরা দেখতে থাকুন, দেখুন আমার ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি একটু ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দেব, দিয়ে আমি ভালো করে কষাতে লাগবো। এইভাবে কষাতে লাগবো। তো বন্ধুরা আমার আলু কষা হয়ে গিয়েছে। যেহেতু কাশ্মীরি আলুর দম, তো আমি আলুর দম মশলা একটু দিয়ে দেব। আলুর দম মশলাটা দিলে খুব খাবারটা টেস্টি হয়। দিয়ে সুন্দর করে কষাতে লাগবো। দেখুন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কাশ্মীরি আলুর দম বানানো হচ্ছে। তো বন্ধুরা দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এইবার আমি যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে আমি অল্প ঝোল দেব। এদিকে বন্ধুরা ডিম সিদ্ধ করে নিয়েছি। যেহেতু শুধু আলুর দম খাবো, কাশ্মীর আলুর দম খাবো, ওই জন্য আমি ডিমটা সিদ্ধ করেছি। ডিমটা ছিলে এবার লাল লাল করে ভেজে আমি আলুতে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমার আলুর কালারটা কি সুন্দর চলে এসে। আপনারা দেখতে থাকুন, একটা মজাদার রেসিপি আমি বানিয়েছি। তো আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখতে থাকুন। আমি ঝোল দিয়েছিলাম, তো ঢাকনাটা এবার আলগা করি। দেখুন আমার ঝোলটা অনেক কমে গিয়েছে। তো আমি তিনটে
এলাচ দানা থিতো করে দিয়েছি। আর এই ডিমগুলো দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি আলুতে দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমি আলুগুলোর মধ্যে সব ডিমগুলো দিয়ে দিয়েছি। আলুর মধ্যে ডিমগুলো দিলে না মানে খুব সুন্দর লাগে। আলু এই ডিমটা ভেজে নিয়ে যদি এই কাশ্মীরি আলুর দমের মধ্যে দিয়ে দেওয়া হয় তো আরও একটা মজাদার রেসিপি বানানো হয়। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার কাশ্মীরি আলুর দমটা। তো এবারে একটু জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা জিরে মরিচের গুঁড়োটা সমস্ত জায়গায় মানে চলে যায়। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা, ভিডিওটা কেমন হয়েছে। আমার রান্নাটা যদি ভালো হয় তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। বন্ধুরা আমি এখানে রান্নাটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন আর আমাকে সহযোগিতা করবেন। দেখুন, টাটা, বাই বাই।